হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি চ্যানেল। তো আমাদের সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজে আমাদের 2 নম্বর লেকচার সিরিজটা কি হচ্ছে আমাদের বেসিক্স অফ সি প্রোগ্রামিং। তো এর আগে আমরা জাস্ট বলেছিলাম যে কি হয় আইডেন্টিফায়ার, কি হয় কিওয়ার্ডস। তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও যাতে এই ভিডিওটা ভালো করে বুঝতে পারো। তো আমরা আজকে কি ফার্দার মুভ করবো উইথ ডিপ কনসেপ্ট। তো আজকে আমাদের যে অবজেক্টিভ কি থাকবে, আমরা আজকে প্রথম প্রোগ্রাম লিখতে শিখবো, যেটা হচ্ছে কি ফার্স্ট প্রোগ্রাম ইন সি ল্যাঙ্গুয়েজ। দেন আমরা কি ইউজ করবো, আমরা ভেরিয়েবল কি জিনিস দেখবো, ডেটা টাইপস কি জিনিস, এবং কিভাবে আমরা আউটপুট দিতে পারি সি প্রোগ্রামিং, সেটা আমরা দেখবো। তো আমরা যদি আসি প্রথমে সিনট্যাক্স অফ সি প্রোগ্রামিং, যেমন সি প্রোগ্রামিং এর ফার্স্ট প্রোগ্রাম লেখার আগে আমাদেরকে সিনট্যাক্সটা জানা খুব দরকার। তো আমরা কি করব, সবার আগে আমাদেরকে কি ইনক্লুড করতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h। এই stdio এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আচ্ছা, stdio.h টা কেন আমরা ইউজ করি? এখানে ইউজ করার মেনলি কারণ হচ্ছে আমাদের এই stdio.h এর মধ্যে কিছু ইনবিল্ট ফাংশনস থাকে যেগুলোকে আমরা ইউজ করার জন্য প্রোগ্রামে ইউজ করি। তো তার জন্য কি আমাকে ইনক্লুড করতে হয় হেডার ফাইল। আমরা এটা নিয়ে পরে ডিসকাস করবো কি করে আমরা নিজস্ব হেডার ফাইল তৈরি করি এবং সেটাকে কি করে আমরা এখানে কাজে লাগাবো, কিভাবে ইনক্লুড করবো। এবং যখন আমরা ফাংশনস চ্যাপ্টারটা পড়বো তখন দেখবো যে এখান থেকে কিভাবে একটা ফাংশনস কপি হয়ে এখানে চলে আসে। তো মেনলি এখানে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করি, তার জন্য কি হয় এখানে আমরা stdio.h লিখি। নেক্সট কি হয়, নেক্সট হচ্ছে আমাদের একটা ফাংশন থাকে, সেটাকে বলা হয় মেইন ফাংশন। মেইন ফাংশন সবসময় স্টার্টিং হয় কি দিয়ে, আমাদের কার্লি ব্রেসেস দিয়ে, ব্লক। তো আমরা যখন ফাংশনস পড়বো তখন দেখবো যে কিভাবে ফাংশনের সিনট্যাক্স হয়, কিভাবে ডিফাইন করতে হয়। আমরা এখন জাস্ট প্রোগ্রামটা লিখবো যে মেইন ফাংশন ইউজ করে। তো মেইন ফাংশন কি হয়, অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিংটা, আমাদের এক্সিকিউশনের স্টার্টিংটা সেটা কোথা থেকে চালু হয়, আমাদের মেইন ফাংশন থেকে। তো কম্পাইলেশন হয় প্রথমে টপ টু বটম, একদম পুরোটা কম্পাইল হতে থাকে, এবং এক্সিকিউশন কোনো একটা এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের স্টার্ট করতে হয়, সেটা হচ্ছে কি মেইন ফাংশন। তো মেইন ফাংশন থেকে কি হয়, আমাদের কোড এক্সিকিউট হতে শুরু করে। তার জন্য এটাকে কি বলা হয়েছে যে মেইন ফাংশন মাস্ট বি দেয়ার, মেইন ফাংশনকে থাকতে হবে, কারণ আমরা যদি এক্সিকিউশনে এন্ট্রি পয়েন্ট না রাখি তাহলে এক্সিকিউশন কখনোই হবে না। নেক্সট কি সিঙ্গেল লাইন কমেন্ট, এবং কমেন্ট আমরা দেখবো যে কিভাবে কম্পাইলারকে আমরা ইগনোর করবো যে কোনো পার্টিকুলার স্টেটমেন্টকে। এবং এখানে একটা তোমরা লক্ষ্য করবে, সেখানে হচ্ছে কি প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পরে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশনের পরে সেমিকোলন দিতে হবে। কেন সেমিকোলন কেন দেবে? সাপোজ তোমরা ইংলিশে যে কথা বলো মাঝে ফুল স্টপ দাও বা কমা দাও, কেন? বা বাংলায় যে কথা বলো সেখানে দাঁড়িয়ে দাও, কেন? কারণ আমরা বোঝাতে চাই যে এখানে মধ্যে একটা সেন্টেন্স স্টপ আছে, এটা একটা পুরোটা সেন্টেন্স। তো আমি যাতে কম্পাইলারকে বোঝাতে পারি যে কম্পাইলার দিস ইজ মাই ফার্স্ট স্টেটমেন্ট, তো এই প্রথম স্টেটমেন্ট বোঝানোর জন্য আমরা কি করি, এখানে কম্পাইলার আমরা সেমিকোলন দিয়ে সেগুলোকে কি করি, ডিভাইড করতে থাকি। তো আজকে আমরা কি করবো, ফার্স্ট প্রোগ্রামিংটা লিখবো, সি প্রোগ্রামিং এ যে কিভাবে সি প্রোগ্রামিং লিখতে হয় এটা আমরা দেখবো। তো প্রথমে কি করবো, তোমরা আইডি খুলতে পারো। যেহেতু আমি ভিএস কোড ইউজ করছি, তো তোমরা যে কোনো আইডি যেমন ডেভ সি প্লাস প্লাস ইউজ করতে পারো। তো সবার আগে কি করবো, এখানে আমি একটা প্রথম ফাইল তৈরি করব, নাম দিয়ে দেবো lect2.c। এবার এখানে ফার্স্ট প্রোগ্রাম যে লিখবো, ফার্স্ট প্রোগ্রাম লেখার আগে আমাদেরকে কিছু জিনিসগুলো জানতে হয়। প্রথম কি, আমি 3টে সেগমেন্টে ভাগ করে দিলাম। প্রথম সেগমেন্টটা কি, সেটা হচ্ছে কি আমাদের ইনক্লুড করতে হবে হেডার ফাইলকে, ইনক্লুড করতে হবে হেডার ফাইলকে, আমাদের ফার্স্ট কাজ। নেক্সট কি করতে হবে, আমাদেরকে মেন ফাংশনকে লিখতে হবে, মেন ফাংশনকে আমাদের কি করতে হবে, লিখতে হবে। তো 1 by 1 দেখ। তো ইনক্লুড হেডার ফাইল, তো হেডার ফাইল ইনক্লুড করার জন্য আমরা কি লিখবো, অ্যাজ ইনক্লুড stdio.h। নেক্সট, এবার মেন ফাংশন আমাকে ডিরাইভ করতে হবে। তো মেন ফাংশন টাইপ ডিরাইভ করা, এটা সিনট্যাক্স, এটা আপাতত এখন মনে রাখো, যখন ফাংশনস পড়াবো তখন আমি দেখাবো কি যে মেন ফাংশন অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে কল হয়। তো ইন্ট মেন, আর এখানে লেখা থাকবে রিটার্ন 0 উইথ সেমিকোলন। তো এটা থাকে আমাদের ছোট একটা সিনট্যাক্স, যেটার মাধ্যমে কি করতে পারি, আমরা ফার্স্ট প্রোগ্রামিংকে আমরা রান করাবো। তো এটাকে যদি আমরা এক্সিকিউট করাই, আরামসে এটা এক্সিকিউট হতে পারবে উইথ দ্য হেল্প অফ জিসিসি। তো দেখো এক্সিকিউট হয়ে কি .exe ফাইল তৈরি। আমি একটু আগে দেখিয়েছিলাম যে সি প্রোগ্রাম কি একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ, যেখানে কি হয় পুরো সোর্স কোডটা কনভার্ট হয় একটা মেশিন কোডে বা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়, এবং সেটা কোন ফাইলে স্টোর থাকে, .exe ফাইলে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে এক্সিকিউট করলাম, বাট কিছু আউটপুট আসছে না। তো আউটপুট আপাতত কিছু দিয়ে দিচ্ছি, একটু পরে আমরা আউটপুট দেখবো যে কিভাবে আউটপুট দেয়। আউটপুট দেওয়ার জন্য আমাদের কি ফাংশন ইউজ হয়, প্রিন্টএফ ফাংশন ইউজ হয়। প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডবল কোটে আমি যাই লিখবো সেটা কি হয়, আউটপুটে চলে আসে। তো যেমন এখানে লিখলাম ওয়েলকাম টু কোডাডেমি চ্যানেল।
এটাকে যদি সেমিকোলন দিয়ে আমরা যদি শেষ করি এবং এটাকে যদি এক্সিকিউট করি, তো আমরা দেখতে পাবো কি এর আউটপুটে দেখো ওয়েলকাম টু কোডাডামি চ্যানেল। তো এইভাবে কি করতে পারি, আমরা প্রথম সি প্রোগ্রামিং দেখব এবং পরে আমরা এইসব কম্পোনেন্টসগুলোকে দেখব কোনটা কেন ইউজ। এখন পড়লে তোমরা অনেকটা কনফিউজ হয়ে যাবে, তার জন্য আমি এখন বলছি না। নেক্সট কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সি প্রোগ্রামিং, যেখানে আমরা কি করলাম, প্রথমে হেডার ফাইলকে ইনক্লুড করবো, নেক্সট মেন ফাংশন লিখবো এবং মেন ফাংশনের মধ্যে আমরা প্রায় কোডকে লিখতে শুরু করবো। ওকে, এবার একটা জিনিস ভাবার জিনিস আছে, কোন জিনিস, তোমরা ভালো করে দেখো, আমরা কোনো প্রোগ্রাম অ্যাকচুয়ালি কি করে, কোনো পার্টিকুলার প্রোগ্রাম আমরা কেন লিখি, এটা কি করে, এক মিনিট ওয়েট। তো মেনলি প্রোগ্রাম আমাদের কি করে, প্রোগ্রামকে আমরা যদি একটা ব্লক ভাবে রাখি যে p.c, সাপোজ এটা একটা, তো এটা কিছু ইনপুট নেবে এবং সেই ইনপুটকে ফার্দার কি করবে, প্রসেস করে কিছু আমাদেরকে আউটপুট দেবে। এটাই হচ্ছে ন্যাচারাল প্রসেস অফ প্রোগ্রামিং। এবার ইনপুট এবং আউটপুট এর ক্ষেত্রে সবথেকে মোস্ট যেটা ভ্যারি করে সেটা হচ্ছে ডেটা। তো আমরা কার ইনপুট নিই এবং কাকে আউটপুট দিই, সেটা হচ্ছে ইউজিং ডেটা। তো আমরা জানি কি ডেটা হচ্ছে এমন একটা র ফ্যাক্ট যেটা কি হয় প্রোগ্রামিং আমাদের কাজে লাগে, যেটার উপরে আমরা প্রসেসিং করি এবং ডেটাকে নিয়ে আমরা আউটপুট দিই। তো উইথাউট ডেটা আমাদের কখনো প্রোগ্রামিং এক্সিকিউট করতো না। তো আমাদের কিছু ডেটা দরকার। তো ডেটা যদি আমাদের ইনপুট আউটপুট করতে হয়, তো একটা জিনিস আমাদের আসবে যে কিভাবে আমরা ডেটাকে স্টোর করব, আমাদের প্রোগ্রামিং। তো এই ডেটাকে কিভাবে স্টোর করব সেটা হচ্ছে কি, ইউজিং দ্য হেল্প অফ ভেরিয়েবল। তো ভেরিয়েবল কি কাজে লাগে, আমাদের ডেটাকে স্টোর করতে কাজে লাগে। যেমন কি তোমরা দেখেছো কি, তো ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে এমন একটা মেমোরি লোকেশন উইথ দ্য সেম নেম দ্যাট হেল্পস সাম ফর্ম অফ ডেটা অ্যান্ড রিটার্ন ইট হোয়েন রিকোয়ার্ড। মানে কি, তো যখন আমি লিখলাম, সাপোজ লিখেছি ইন্ট এজ, ইন্ট জিনিসটা আমি পরে বলছি। তো ভেরিয়েবল কি, এখানে ভেরিয়েবল হচ্ছে এই নামটা হচ্ছে ভেরিয়েবল, বা এটাকে আইডেন্টিফায়ার বলে। আমরা কি বলেছিলাম, আইডেন্টিফায়ার কিসের কাজে লাগে, আইডেন্টিফিকেশনের কাজে লাগে, কার ক্ষেত্রে, ভেরিয়েবলসের ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা এজ লিখলাম, তো সঙ্গে সঙ্গে কি হয়, কম্পাইলার অ্যালোকেটস করে একটা মেমোরিকে এজ, এবং সেই এজের মধ্যে কি করতে পারি, আমরা ভ্যালুকে পুট করতে পারি, সাপোজ 20কে রাখলাম। তো এইভাবে কি হয়, ডেটাটা স্টোর হয়। অ্যাকচুয়ালি 20 স্টোর হয় না, 20টাকে আমরা বাইনারি ফর্মে কনভার্ট করি, দেন সেটাকে কি করি, আমরা পুট করি। তো এইভাবে কি হয়, একটা পার্টিকুলার মেমোরি লোকেশনে আমরা ভ্যালুকে ইনসার্ট করি বা ডেটা স্টোর করি। তো এই ভেরিয়েবল, উইথ দ্য হেল্প অফ ভেরিয়েবল আমরা কি করবো, মেনলি ডিফারেন্ট টাইপস অফ ডেটাকে আমরা স্টোর করব। তো ভেরিয়েবলের সিনট্যাক্স কি, বা ভেরিয়েবল আমরা কি করে নতুন তৈরি করব, তার জন্য দুটো পার্ট আছে, একটা আছে ডেফিনেশন আর একটা আছে ইনিশিয়ালাইজেশন। তো ডেফিনেশন কেস, তো সেখানে কি করবো, আমরা ডেটা টাইপ আর তার ভেরিয়েবলের নাম আমরা দিয়ে দেবো। ডেটা জিনিসটাকে আমি একটা ক্লাস পরেই বোঝাবো যে কি ডেটা টাইপ জিনিসটা কি। তোমরা এরকম ভাবতে পারো যে ডেটা টাইপ মেনলি কি করবে, যে আমাদের ভেরিয়েবলের নেম, সাপোজ ইন্ট এ আছে, তো এই নামের একটা ব্লক তৈরি করবে কম্পাইলার নামে বা মেন মেমোরিতে। তো এই যে ব্লক তৈরি করবে, এই ব্লকটা কতটা লেন্থের হবে, কত সাইজের হবে, সেটাকে স্পেসিফাই করা আমাদের ডেটা টাইপ। তো ডেটা টাইপ এই জন্য হেল্পের কাজে লাগে, যে আমাদের যে ব্লকটা তৈরি হবে, এটা সাইজ কত, সেটাকে ডিফাইন করা আমাদের ডেটা টাইপ। এরপরে কি, ইকুয়ালস টু দিয়ে যদি আমরা ভ্যালু, সাপোজ ইন্ট ইকুয়ালস 20 লিখলাম, তো সেক্ষেত্রে কি হবে, এর মধ্যে 20 পুট হবে, বাট এই 20টা আগে 0 আর 1 এর সিকোয়েন্সে কনভার্ট হবে, দেন সেটা এখানের মধ্যে স্টোর হবে। তো এইভাবে কি করতে পারি, আমরা ডেটাকে স্টোর করতে পারি। তো আমি কি বললাম, যে ডিফাইনিং ভ্যারিয়েবলের 3টা অ্যাসপেক্ট থাকে, একটা কি ডিক্লারেশন, ডেফিনেশন, একটা ইনিশিয়ালাইজেশন। তো ডেফিনেশন কি আমি একটু আগে বললাম, ওই মেমোরিটা অ্যালোকেট করবে উইথ দ্য হেল্প অফ নেম। এই যে নেম আর ডেটা টাইপের মাধ্যমে কি করতে পারবে, এর একটা মেমোরি অ্যালোকেট করবে, যার নামটা থাকবে কি ভেরিয়েবলের নাম, এবং এই সাইজটাকে ডিফাইন করবে ডেটা টাইপটা। এরপরে কি করবো, আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। তো ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন মানে কি, আমরা এখানে ভ্যালু পুট করবো। তো তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো, দেখো ইন্ট এজ, তো এটা লেখা মানে কি, কম্পাইলার এজ নামের একটা তৈরি করবে, দেন কি করবে, তো এজ লেখার পর এটাকে একটা নির্দিষ্ট সাইজের তৈরি করবে, যেহেতু জানি আমরা ইন্ট হচ্ছে 2 বাইট অর 4 বাইট হয়, কম্পাইলার ডিফার করে। তো এটা 2 বা 4 বাইটের একটা কি হবে, মেমোরি তৈরি করবে। এবং নেক্সট কি হবে, যখন ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করবো, তখন কি হবে, 23টা আমাদের বাইনারিতে কনভার্ট হবে এবং এখানে স্টোর হতে থাকবে। তো এইভাবে ভেরিয়েবলস কাজে লাগে। এবারে টাইপস অফ ভেরিয়েবল, তো আস্তে আস্তে আমরা দেখবো কি কি টাইপের ভেরিয়েবল হয়। আমরা দেখবো যে লোকাল ভেরিয়েবল, যেটা কি মেনলি কোনো ব্লকের ইনসাইডে থাকে, গ্লোবাল ভেরিয়েবল, যেটা কি পুরো প্রোগ্রামের একটা ইনস্ট্যান্স জুড়ে থাকে, দেন স্ট্যাটিক ভেরিয়েবল, অটোমেটিক ভেরিয়েবল, এক্সটার্ন ভেরিয়েবল মানে কি এক্সটার্নাল ভেরিয়েবল। আর তোমরা এরকম ভাবতে পারো, এমন একটা ভেরিয়েবল যেটা মাল্টিপল প্রোগ্রামিং ইউজ করবে, যেটা বা মাল্টিপল ফাইল যেটাকে ইউজ করবে, সেটা হচ্ছে কি এক্সটার্ন ভেরিয়েবল। এরপরে কি রেজিস্টার ভেরিয়েবল কি, রেজিস্টার ভেরিয়েবল তো তোমরা এরকম ভাবতে পারো, আমরা যখন
ইন্ট এ লিখি তখন কি হয়, অ্যাকচুয়ালি মেমোরিতে একটা স্পেস তৈরি হয় যার নাম হয়ে যায় এ। বাট আমরা কি জানি রেজিস্টার কি করে স্টোর করতে কাজে লাগে। তো উইথ দ্য রেজিস্টার আমরা কি করতে পারবো, ভেরিয়েবলকে তৈরি করতে পারবো, এটা হচ্ছে রেজিস্টার ভেরিয়েবলস। আমরা এরপরে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা রেজিস্টারের মাধ্যমে ভেরিয়েবলস তৈরি করবো। নেক্সট কি কনস্ট্যান্ট ভেরিয়েবল। সাপোজ তোমরা একটা ভেরিয়েবল ডিফাইন করলে ইন্ট এ আর ইকুয়ালস টু 10। তো আমি এরপরে ইকুয়ালস 20 করতে থাকি, ভ্যালুগুলো আপডেট হতে থাকে। তো ইন্ট এ লেখা মানে কি, এ নামের একটা ব্লক তৈরি হবে। দেন ইকুয়ালস টু 10 বললে কি হবে, যে 10টা বাইনারি ফর্মে এখানে স্টোর থাকবে। আবার যখন করবে ইকুয়ালস 20, তো এখানে কি হবে, 10টা রিপ্লেস হয়ে 20 চলে আসবে। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিক্লেয়ার একবার করছি বাট ইনিশিয়ালাইজেশন দুবার করছি। তো আমরা যখন এটাকে রেস্ট্রিক্ট করতে চাইবো যে দুবার নয়, অনলি ওয়ান টাইম আমরা ইনিশিয়ালাইজ করতে পারবো, তার জন্য আমরা কি ইউজ করবো, কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আমরা যদি ইউজ করি কনস্ট কিওয়ার্ড অ্যাকচুয়ালি কাজে লাগে কনস্ট্যান্ট ভেরিয়েবলে। কনস্ট ইন্ট এ ইকুয়ালস টু 10। তো আমরা আর এটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো না। আমরা যদি ফার্দার এটাকে ইকুয়ালস টু 20 করি, সেই মুহূর্তে আমাদের এরর চলে আসবে। তো ভেরিয়েবলসের এই কিছু টাইপস থাকে যেগুলো আমরা প্রোগ্রাম করতে করতে শিখবো, কোথায় কোন ভেরিয়েবলসকে ইউজ করা উচিত। দেন আমি কি বললাম, ডেটা টাইপস। তো আমরা ভেরিয়েবল তৈরি করার আগে আমরা একটা কি জিনিস দেখছিলাম, যে ভেরিয়েবল ডেফিনেশনে আমাদের কি করতে হয়, ডেটা টাইপ দিতে হয়। যেটা মেনলি কিসের কাজে লাগে, আমাদের ডেটার যে আমাদের মেমোরিটা যে অ্যালোকেট হবে তার সাইজটা ডিফাইন করতে আমাদের কে সাহায্য করে, ডেটা টাইপ। তো ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি করে, ডেটা টাইপকে তোমরা ভাবতে পারো টাইপ অফ ডেটা। আমরা জানি কি, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে এনি টাইপ অফ ডেটা থাকতে পারে। আদার সেটা টেক্সচুয়াল ডেটা হতে পারে, আর সেটা নিউমেরিক ডেটা হতে পারে, আর সেটা আমাদের পিকচার্স হতে পারে, ইমেজেস হতে পারে, বা ভিডিওস হতে পারে, অডিওস হতে পারে। তো ডিফারেন্ট টাইপস অফ ডেটা আছে। ডেটাগুলোকে আমরা কোনটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো সেটাকে ডিফার করে ডেটা টাইপস ইন সি। তো ডেটা টাইপ অ্যাকচুয়ালি কি স্পেসিফাই করে কি টাইপ অফ ডেটা যেগুলো আমরা ইউজ করতে চাইছি। যেমন কি এটা কম্পাইলারকে ডিনোট করে দেয় যে ভেরিয়েবলের কতটা সাইজ হবে। এছাড়াও কি একটা ইউজারকে বলে দেবে, মানে আমাদের মতো প্রোগ্রামারকে বলে দেবে যে অ্যাকচুয়ালি সেটা কি স্টোর করছে। সাপোজ ইন্ট এ, তো এটা দেখে আমরা বা প্রোগ্রামাররা কি বুঝতে পারবো যে আমরা এখানে শুধু ইন্টিজার মতো স্টোর করতে পারবো, এখানে কোনো ডেসিমেল স্টোর করতে পারবো না। তো ডেটা টাইপস মেনলি কি হয়, 3 রকম হয়। একটা প্রাইমারি বা প্রিমিটিভও বলা হয়, এবং ডিরাইভড এবং ইউজার ডিফাইন্ড। তো প্রাইমারি কি, প্রাইমারি হচ্ছে যেমন আমরা পড়বো যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল ফ্লোটিং পয়েন্ট, ভয়েড, এই সমস্ত কি হয় প্রাইমারি ডেটা টাইপ। নেক্সট আমরা কি ডিরাইভ দেখবো, যেক্ষেত্রে কি আমরা ফাংশনস তৈরি করবো, অ্যারে, পয়েন্টার, রেফারেন্স তৈরি করবো, এগুলো কি হয় ডিরাইভ ডেটা টাইপ। নেক্সট কি হয় ইউজার ডিফাইন্ড। প্লাস আমাদের সি প্রোগ্রামিং এ থাকে না, যেমন কি স্ট্রাকচার, ইউনিয়ন, ইনাম, টাইপ, ডেপ, এগুলো কি হয় ইউজার ইনাম বা ইউজার ডিফাইন্ড আমরা ডেটা টাইপ তৈরি করতে পারবো। তো আমাদের এখন মেনলি ফোকাস থাকবে কি প্রাইমারি ডেটা টাইপে। প্রাইমারি ডেটা টাইপ কত ধরনের হয়, প্রাইমারি ডেটা টাইপ আমাদের দেখো আমি তোমাদের একটা টেবুলেশন ফর্মে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক্যার কিসের কাজে লাগে, সেটা হচ্ছে কি ক্যারেক্টার স্টোরের কাজে লাগে। ক্যারেক্টার কি, সাপোজ একটা ক্যারেক্টার আমি স্টোর করতে চাইছি, সাপোজ এই, তো তখন আমি কি করব, ক্যার সিএইচ আমাদের কি করতে হবে, আগে একটা ডেটা টাইপের নাম, দেন ভেরিয়েবলের নাম, সাপোজ সি দিলাম, ইকুয়ালস টু দিয়ে আমাদের কি করব, আমরা সিঙ্গেল কোটের মধ্যে আমরা শুধু ক্যারেক্টারটা লিখে দেবো। তো এভাবে কি করতে পারবো, আমরা ক্যারেক্টারকে স্টোর করতে পারবো। নেক্সট কি ইন্ট। তো ইন্ট কি বলেছি, ইন্ট হচ্ছে আমাদেরকে ইন্টিজার ডেটা স্টোর করতে পারি। এর রেঞ্জ তোমরা দেখতে পারো -15 থেকে 15 - 1, এটা হচ্ছে ইন্টিজারের সাইজ। নেক্সট কি থাকে, তোমাদের লং থাকে। লং কি হয়, ইন্টিজারের থেকে একটু বেশি ভ্যালু আমাদের স্টোর করতে কাজে লাগে। তো তোমরা যদি দেখো যে বেশিরভাগ কম্পাইলারে এই সাইজটা ইউজ হয়, সেটা হচ্ছে কি ক্যারেক্টারের সাইজ 1 থাকে 1 বাইট, ইন্টিজারের সাইজ 2 বাইট, এবং কি লংয়ের সাইজ 4 বাইট, ফ্লোটের সাইজ 4 বাইট, এবং ডবল যেটা হচ্ছে কি ফ্লোটের বড়। আচ্ছা, ফ্লোটটা কিসের কাজে লাগে, ফ্লোটটা হচ্ছে আমাদের মেনলি ফ্লোটিং পয়েন্ট ডিজিটকে স্টোর করতে কাজে লাগে। যেমন কি 10.5। তো 10.5 কি আমরা কি নর্মালি আমরা ইন্টিজারের মধ্যে স্টোর করতে পারবো না, তার জন্য কি ডেটা টাইপ লাগে, আমাদের ফ্লোট ডেটা টাইপ লাগে। এবার ধরো এর প্রিসিশনটা অনেক বেশি, 10.55444 আপ টু এখানে অনেক প্রিসিশনস আছে। তো তার জন্য আমরা কি করবো, ফ্লোটের থেকে একটু বড় ডেটা টাইপ নেবো, যেটা হচ্ছে ডবল। এটা কি হয়, লং প্রিসিশনের ডেটাকে আমাদের স্টোর করতে কাজে লাগে। তো এখানে আমি পার্টিকুলারলি সবার রেঞ্জ দিয়ে দিয়েছি। এই রেঞ্জ দেখে তোমরা স্টোর করবে যে কোন ভ্যালুটা কোথায় ইউজ করবে বা কোন ডেটায় কোথায় ইউজ করবে। নেক্সট হচ্ছে টাইপ কনভার্সন। তো আমরা কি করতে পারি, টাইপ কাস্টিং করতে পারি, বা টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন জিনিসটা কি। সাপোজ আমাদের একটা ডেটা টাইপ আছে, সাপোজ ইন্ট, আমরা কি করবো, এর ভ্যালুটা পুট করবো লং এর মধ্যে। আবার এর উল্টোটা হতে পারে, সাপোজ লং এর ভ্যালুটা কি পুট করবো, আমরা ইন্টিজারের মধ্যে পুট করবো। বাট এই ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে, যেমন সাপোজ ধরো তোমাদের কাছে একটা বড় কন্টেনার আছে, একটা 4 লিটারের কন্টেনার আর একটা 8 লিটার্সের কন্টেনার।
তো আমি যদি বলি 4 লিটারের কন্টেনার্সে যতটা জল আছে সবটা আমি 8 লিটার্সের মধ্যে যদি ঢেলে দিই, তো পুরোটাই আমাদের কি হোল্ড করতে পারবে। কোনো হচ্ছে ওয়াটার লস হবে না। তো এটাকে কি বলা হচ্ছে, আমরা কি বললাম যে ছোট জিনিসের যে ডেটা সেটা আমরা বড় জিনিসে রাখতে পারবো, সেটা হচ্ছে কি ইমপ্লিসিট টাইপ কাস্টিং, বা আমরা কি বলতে পারি ছোট ডেটা। আমরা কি জানি ইন্টিজারের সাইজ হচ্ছে 2 বাইট আর লংয়ের সাইজ হচ্ছে 4 বাইট। তো কি হয় আমাদের, আমরা কি করতে পারি 2 বাইটের স্টোরেজের যে ডেটা সেটাকে আমরা কিসে রাখবো, 4 বাইটের স্টোরের মধ্যে আরামসে আমরা রাখতে পারবো। তো এটা কি হচ্ছে, এটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কাস্টিং। সেখানে কি হয়, ছোট সাইজের ডেটা টাইপের ভ্যালুকে আমরা বড় সাইজের ডেটা টাইপে আমরা ভ্যালু পুট করতে পারি। আরেকটা কি হতে পারে, তোমরা ভাবো একটা 8 লিটারে এখন বড় কন্টেনার আছে, সেটাকে আমরা যদি 2 লিটারে রাখতে চাই, তো আমাদের এর মধ্যে যদি আমরা ঢালতে শুরু করি তো 6 লিটার আমার ওয়েস্ট হবে। এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ওয়াটার লস হচ্ছে। তো সেম জিনিস আমরা কি করব, বড় কন্টেনার ডেটার যখন আমরা ছোট কন্টেনার আমরা যখন পুট করব তখন কি হবে, আমাদের ডেটা লস হবে। তো এটা নর্মালি কম্পাইলার সাপোর্ট করে না, কারণ এটা কি ডেটা লস হয়। তো এগুলোকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো ইমপ্লিসিট টাইপ কাস্টিং মানে কি, যেখানে আমরা ছোট ডেটা থেকে বড় ডেটা টাইপে যাব, তো সেটা আমরা কম্পাইলার সাপোর্ট করে। আমি এক্ষুনি এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। এবং এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এটা কি আমাদের দিকে কম্পাইলার সাপোর্ট করে না, এটা আমাদের দিকে নিজেভাবে সাপোর্ট করাতে হয়, ফোর্সফুলি করাতে হয়। সেটাকে বলা হয় কি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এখানে তোমাদেরকে আমি একটা অ্যাবস্ট্রাকশন দিয়ে দিয়েছি, দেখো ইন্ট ছোট, তার থেকে একটু বড় আনসাইন ইন্ট, তার থেকে একটু বড় লং। তোমরা কি করতে পারো, এইদিকে আসলে যদি উপর থেকে নিচের দিকে কাস্ট করতে থাকো, সেটাকে কি বলবো আমরা, ইমপ্লিসিট টাইপ কাস্টিং। মানে কি বড় ডেটা টাইপকে আমরা ছোটতে রাখতে চাইছি, আবার এই ছোটটাকে আরেকটু বড় ছোটতে রাখতে চাইছি। এবং উপরের দিকে যখন যাব তখন সেটাকে কি বলা হচ্ছে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। যেমন ইন্টিজারের ভ্যালু আমি লং ডবলে স্টোর করতে পারবো আরামসে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট। এখানে আমরা কি করছি, এখানে আমরা কোনো ছোট ডেটা টাইপের ভ্যালুকে বড় ডেটা টাইপে আরামসে স্টোর করতে পারবো। আর এটা হচ্ছে কি এক্সপ্লিসিট, যেখানে আমরা কি করছি, বড় ডেটা টাইপের সাইজের ভ্যালুকে আমরা ছোট ডেটা টাইপে আমরা স্টোর করবো। তো এবার কিভাবে ইমপ্লিসিট টাইপ কাস্টিং ও এক্সপ্লিসিট টাইপ কাস্টিং হচ্ছে সেটা আমরা দেখব। তো সাপোজ ধরো আমাদের প্রোগ্রাম আগের দিন লিখেছিলাম। তো সাপোজ ধরো আমি কি করলাম, কি ইমপ্লিসিট টাইপ কাস্টিং আগে দেখা। ইমপ্লিসিট টাইপ কাস্টিং কখন হয়, যখন আমরা কি জানি যে একটা ছোট ডেটা টাইপ থেকে বা ছোট ডেটা টাইপের ভ্যালু যখন বড় ডেটা টাইপে মুভ হয়। সাপোজ ইন্ট ইকুয়ালস টু 20 করলাম, এরপরে যদি করি লং বি ইকুয়ালস টু 8, আমরা দেখতে পাবো কি আরামসে এটা ইজিলি এক্সিকিউট হয়ে যাবে, কোনো এরর দেবে না। কোনো এরর দেবে না, কারণ কি আমরা কি দেখছি যে ইন্টিজার সাইজ 2 বাইট, এটা সাইজ হচ্ছে 4 বাইট। তো 2 বাইটের ডেটা আরামসে 4 বাইটের মধ্যে হোল্ড হতে পারে। তো এটা কি বলা হয়, ইমপ্লিসিট টাইপ কাস্টিং। বাট এর যদি আমরা উল্টোটা করি, সাপোজ ধরো আমরা কি করলাম, লং এ ইকুয়ালস টু 20 অ্যান্ড ইন্ট বি ইকুয়ালস টু আমি করলাম কি 8। তো দেখো এই ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের দিকে এরর দিয়ে দেবে। ইন্ট বি ইকুয়ালস টু 8। তো সাপোজ ধর আমি একটা কি বললাম, একটা বড় ডেটা টাইপে নেবো, তো সেটা যখন আমরা ছোট ডেটা টাইপে স্টোর করতে যাবো তখন এটা আমাদের কম্পাইলার সাপোর্ট করে না। তো কারণ কি এখানে হিউজ ডেটা লস হয়। তো এটাকে যদি আমি সাপোর্ট করাতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, এটাকে টাইপ কাস্টিং করাতে হয়। তো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর রুলটা হচ্ছে, ভালো করে দেখবে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর রুলটা হচ্ছে আমাদের কি করতে হয়, এখানে মেনশন করাতে হয়। সাপোজ কি হয় দেখো, তো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এ সাপোজ ধরো এখানে দেখায়, সাপোজ ধরো আমরা কি দেখছি যে ইন্ট এ ইকুয়ালস টু 20 আমরা কি করতে পারি, আরামসে লং বি এর মধ্যে আমরা কি করতে পারি, স্টোর করাতে পারি। এটা হচ্ছে কি ইমপ্লিসিট টাইপ কাস্টিং, যেটা অটোমেটিকলি কম্পাইলার সাপোর্ট করে। এর উল্টোটা যদি হয়, সাপোজ ধরো তুমি কি করলে, লং এ ইকুয়ালস টু 20 করলে এবং ইন্ট বি ইকুয়ালস টু এ করলে, তখন সেটা এরর দেবে, কারণ কি এক্সপ্লিসিট টাইপ কাস্টিং সাপোর্ট করে না। এটাকে যদি আমি সাপোর্ট করাতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, কিছু সিনট্যাক্স আমাকে ফলো করতে হয়। প্রথম সিনট্যাক্স কি, আমরা এটা এভাবে লিখতে পারবো যে ইন্ট বি ইকুয়ালস টু ইন্ট এ। এটার মানে কি, আমরা ফোর্সফুলি এর ডেটা টাইপ কি লং, তো এর মধ্যে যে ভ্যালুটা আছে আমরা ফোর্সফুলি সেটাকে ইন্টিজারে কনভার্ট করবো এবং দেন সেটাকে বি এর মধ্যে আমরা পুশ করবো। এভাবে আমরা কি করতে পারি, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করতে পারি। নেক্সট হচ্ছে এবার আমরা দেখবো কি আউটপুট। এই প্রোগ্রামিং এ আমরা আউটপুট কিভাবে করতে পারি। তো আউটপুট পেলে 2 রকমের হয়, একটা হচ্ছে ফরম্যাটেড আর একটা হয় আনফরম্যাটেড। তো প্রথমে আমরা আনফরম্যাটেড দেখবো, কিভাবে আমরা আনফরম্যাটেড প্রিন্ট করাতে পারি। সাপোজ আমি এখানে গেলাম, তো আমরা প্রিন্ট করাতে পারি মেনলি কিসের মাধ্যমে, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে।
তো কিভাবে? আনফরম্যাটেড বলতে এরকম বোঝাচ্ছি। সাপোজ ধরো আমি এটা মুছে দিলাম। তো আনফরম্যাটেড মানে কি, আমরা এখানে পার্টিকুলারলি কোনো টেক্সচুয়াল ডেটাকে আমরা কি করব, আউটপুটে ডিরেক্ট করতে পারবো উইথাউট কোনো ফরম্যাট। সাপোজ ধরো আমি প্রিন্ট করতে চাইছি আমাদের চ্যানেলের নাম, আমরা কি করবো, প্রিন্টএফের মধ্যে ডবল কোটেশনের মধ্যে তোমরা যা লিখবে সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। তো যেমন আমি এখানে লিখলাম কোটাডেল, তো দেখো অ্যাজ ইট ইজ এটা প্রিন্ট হয়ে গেল। তো দেখো অ্যাজ ইট ইজ সেটা প্রিন্ট হয়ে গেল। তো এটা হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি কি যে প্রিন্টএফের মধ্যে আমরা কি এই ডবল কোটেশনের মধ্যে আমরা যা লিখবো সেটা কি হয়, অ্যাজ ইট ইজ সেটা প্রিন্ট হতে থাকে। সাপোজ এর বাইরে আমরা আরো লিখতে পারি, যেমন এখানে যে কোনো ডেটা আমি দিতে পারি, মিক্সচার অফ কন্টেন্টস, ডেটা, লিজিট, স্পেশাল ক্যারেক্টার, যা খুশি আমি দিতে পারি, সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। তো এটাকে বলা হয় আনফরম্যাটেড প্রিন্টিং। এখানে কি করতে পারি, আমরা প্রিন্টএফের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যা লিখবো সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। আরেকটা কি থাকে, সেটা হচ্ছে ফরম্যাটেড প্রিন্টিং। সাপোজ ভাবো আমরা যদি, আচ্ছা, আনফরম্যাটেড ড্রাইভ বা আনফরম্যাটেড প্রিন্টিং আমাদের কিসের কাজে লাগে, আমাদের মেনলি কোনো মেসেজকে যদি আমরা প্রিন্ট করাতে চাই বা শো করাতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আনফরম্যাটেড প্রিন্ট কাজে লাগে। আচ্ছা, ফরম্যাটেড কোথায় কাজে লাগে? ফরম্যাটেড সাপোজ ধরো যে ইন্ট এ ইকুয়ালস টু আছে 20। তো এখানে যেহেতু আমরা ইন্টিজারের ভ্যালুকে যেহেতু প্রিন্ট করে দেখাবো, তার জন্য কি করতে হবে, এর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার আমাকে এখানে স্পেসিফাই করতে হবে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, যেমন পার্সেন্টেজ ডি একটি ডিনোট করা কম্পাইলারকে, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা। দেন আমাকে কি করতে হয়, কমা দিয়ে সে ভেরিয়েবলের নামটা লিখতে হয়। তাহলে কি হয়, আমরা কোনো পার্টিকুলার ভ্যালুকে আমরা প্রিন্ট করাতে পারবো। সাপোজ দেখো ইকুয়ালস 20 হয়ে গেল। সাপোজ আমি এখানে ইকুয়ালস টু 40 করে দিলাম, তো দেখো আরামসে এটা প্রিন্ট হয়ে যাবে, কারণ কি আমরা এখানে প্রিন্ট করাতে পারছি। আচ্ছা, এই যে ফরম্যাট স্পেসিফায়ার, এটাকে আমরা কিছু নাম্বারও প্রিন্ট করতে পারবো, আমরা কিছু মেসেজও প্রিন্ট করতে পারবো। তো কিভাবে? সাপোজ আমি বললাম যে নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, যে কমা দিয়ে আমি করলাম কি, এটার মানে কি বলছে, দেখো নাম্বার ইজ এতটা অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দেবে আমাদের কম্পাইলার। বাট যখন দেখবে পার্সেন্টেজ ডি আছে, তখন কি করবে, ও কাছাকাছি যাবে যে এর ভ্যালুটাকে এখানে পুট করে দেবে বা রিপ্লেস করে দেবে। তো দেখো নাম্বার ইজ 40 অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দেবে। এরপরে কি, সাপোজ আমি দুটো ভেরিয়েবলের আমি প্রিন্ট করতে চাইছি, আমি দিলাম কি লং বি ইকুয়ালস টু 23008। তো আমি কি চাইছি, দুটো ভেরিয়েবলের ডেটাকে প্রিন্ট করাতে চাই। তো তার জন্য কি লিখছি, যে নাম্বার ইজ অ্যান্ড, এবং আমি যদি লংয়ের ডেটা টাইপের যে ভ্যালু এবং ইন্টের ডেটা টাইপের যে ভ্যালু, দুটোকে যদি প্রিন্ট করাতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, দুটোরই ফরম্যাট স্পেসিফাই করে দিতে হবে। তো প্রথমটা আমি ইন্টিজারে স্পেসিফাই করে দিচ্ছি। নেক্সট কি আমি চাইছি, যে লংয়ের ডেটা টাইপের ভ্যালুটা প্রিন্ট করাতে, তার জন্য কি লিখবো, পার্সেন্টেজ li। এবার যদি আমি কমা দিয়ে লিখি যে বি, এবার দেখো তোমরা ভালো করে যে এটা হচ্ছে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তো দেখো নাম্বার ইজ 40 অ্যান্ড 23008 কিভাবে প্রিন্ট হচ্ছে দেখো। তো নাম্বার ইজ লেখার পর এটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। যখন পার্সেন্টেজ ডি আসবে, তো তখন কি আসবে, কমার পরে ফার্স্ট ভেরিয়েবলটাকে তুলবে, ফার্স্ট ভেরিয়েবলের ভ্যালুটা এখানে অ্যাজ ইট ইজ পুট করে দিল। দেন কি করলো, আবার দেখলে কোনো ফরম্যাট স্পেসিফায়ার নেই, তো অ্যাজ ইট ইজ এটা প্রিন্ট করে দিল। আবার যখন দেখলো যে পার্সেন্টেজ li মানে কি ফরম্যাট স্পেসিফায়ার আছে, তো সঙ্গে সঙ্গেও এর আগে এর ভ্যালু আমি ইউজ করে নিয়েছি, আনইউজড ভেরিয়েবলের ডেটা টাইপ আছে বি, তো সেই বি এর ডেটাটা আমার এখানে li এর মধ্যে পুট করে দেবে। এটা হচ্ছে কি ফরম্যাটেড অ্যান্ড আনফরম্যাটেড ডেটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি। তো সাপোজ এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ, আমি এক মিনিট দেখাই। তো দেখো ফরম্যাটের ক্ষেত্রে কি করছিলাম, আমরা এখানে প্রিন্টএফ, ফরম্যাটের মাধ্যমে কি করছিলাম, প্রিন্টএফের মধ্যে আমি কি দিয়েছি, পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ সি। তো এক্ষেত্রে কি করছিলাম, আমরা ফরম্যাটেড প্রিন্ট করছিলাম। কিভাবে, এ দেখো ভেরিয়েবল 1 এর ডেটাটা আমরা কোথায় যাচ্ছে, দেখো যখন আমি পার্সেন্টেজ ডি বলছি, তখন সঙ্গে সঙ্গে কমার পরে জাস্ট যে ডেটাটা থাকবে বা জাস্ট যে ভ্যালুটা থাকবে, সেটা অ্যাজ ইট ইজ এখানে চলে আসবে। এবং পার্সেন্টেজ সি বললে কি হবে, দেখো এটা অলরেডি আমি ইউজ করে নিয়েছি, তো এরপর কমার পর যেটা থাকবে সেটা এখানে ইউজ হতে থাকবে। তো এটা হচ্ছে কি ফরম্যাটেড অ্যান্ড আনফরম্যাটেড প্রিন্টিং। এরপরে কি যে ফরম্যাট স্পেসিফায়ার তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি CDF, এবং কি এখানে দেখো লং ফ্লোট, এল মানে কি লং ইন্টিজারের কাজে লাগে, এটাকে অনেকে li ইউজ করে। তো এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো তোমরা পড়ে নিও, এবং এই কটা জিনিস তোমরা মনে রাখো। এই কটা জিনিস আমি যেগুলোকে অ্যারো মার্কস দিয়ে রেখেছি, সেগুলোকে মাস্ট তোমরা মনে রাখবে।
তো এগুলো হেল্পে আমরা কি করতে পারি, আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে আমরা ফরম্যাটেড আউটপুট প্রিন্ট করতে পারি। তো তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে নিও, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, সেখানে জয়েন করে যাবে। আমরা এখানে যা যা রিসোর্স ফলো করছি সব তোমাদের ওখানে দিতে থাকবো। থ্যাংক ইউ।